রমজান মাসের মধ্যে যে নমাজ আছে লম্বা নমাজ তারাবির নমাজ, এই তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা যারা নমাজ পড়িল এরার পিছনের গুনারে আল্লাহ মাফ দিলাইলাম। তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা, স্ব ইচ্ছা ছাড়লে আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার হইবা। আমরার দেশ কিছু কিছু গ্রাম প্রথম কয়দিন খুব বেশি মসজিদ ফুল থাকে ৬-৭ রোজার উর্দে 10 মাঝখানো আর 10-12 নাই 25 আইয়ালে দেখবা সারা আইটা রোজা যার গিয়া না উপায় নাই। ও আইয়ার গুড়া মাঝখানোর খবর নাই, যেন মাজুর কমজোর আখতা মাথায় ঘুরাইছে বেমার বিছনাত পড়া রোজা কোনো সুরত রাখতে পারডা, কিন্তু তাই নমাজ পড়ি তাইলা সুরত নাই। ইরা মাজুর যদি ওই টান লাগে কনসিডার হইবা আর খেউরর লাগি নাই। ওজন স্ব ইচ্ছায় প্রায় মানুষে তারাবির নমাজ পড়েন না। বাজারও গেলা ইফতার করিয়া রাত 11টা আইলা জিলাপি নিমকি উমকি লইয়া বুঝতে আইসেন বাজারও শেষে সস্তাও থাকে জিলাপি লইয়া আই গেলা। আচ্ছা নেই গিরে কতখান খাইমো ফতাওয়ালা বাচ্চাইনতেও খাইবা, খেও আছে বলে আমার গরুর গাইও খাইব ও আন্ডা নিমকি কতখান লইয়া আইলা, শাহাদত দিয়াও আইলা। তেরাবির কোনো খবরও নাই, তেরাবির কোনো খবরও নাই, ইতা নামাজ নাই একবারে নাই। ভাই মুসলমান এর লাগি দেখো কাপ রমজান মাসের মধ্যে সপ্তাহ আসল হইয়া থাকছে গিয়া আপনি কন্ট্রোলে সপ্তাহ বেশি থাকা। কোন কন্ট্রোল? জবানটারে কন্ট্রোল করা, হাতটারে কন্ট্রোল করা, ফরর নিন্দা ফরর মাত ফরর গিবত গিল্লাত দেখি আমরা বাঁচার চেষ্টা করতাম। রোজা রাখতে সময় আমরা ফরর নিন্দা ফরর গিল্লাত থাকি আমরা সবসময় বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমায় তুমি যদি অন্যর গিবত করো গিল্লা করিয়া থাকো রোজা যে রাখবা এই রোজাটা খাবার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগি ফরর গিবত থাকি আমরা রমজান মাস বাঁচার চেষ্টা করতাম। মাগরিবের ওয়াক্ত যেন আমরা ইফতার করলাম, ইফতারটা করতে সময় তোরা কন্ট্রোলে করার আমরা চেষ্টা করতাম বাইরে। কারণ ওই লগে সারাদিন উপবাস থাকি, লিভার যেটা স্টমাক যেটা একবারে দুর্বল হয়ে যায়। আখতা বেশি খাদ্যগুলা পেটের মধ্যে দিতাম না, যদি আমরা দেই অনেক ক্ষতি হইব, বেমার পড়ে যাইবা, আপনি থেরাপিও পারতা নাই, রোজাও রাখতে পারতা নাই। এর লাগে আস্তে আস্তে সেটিং হইত। প্রথম দিন থাকি হালকা হালকা খাইয়া খাইয়া আপনার অভ্যাসে পরিণত হইতাম, আপনার পেটের কোনো সুবিধা হইতো নাই। এর লাগি ইফতারের রক্ত সারাই খেয়াল করিয়া একটু হালকা খানি প্রথমে খাওয়ার চেষ্টা করতাম। প্রথম 2-4 দিন 5 দিন একটু হালকা খানি খাওয়া। ফয়লাও যদি দেখুন লিভারটা দুর্বল আর ইনু যদি সারায় শক্ত আপেলের টুকরা খাজুর বেশ করিয়ে জিলাপি খিচুড়ি সারা যদি দিলাই ওজম হইতো না। আর ও কইবা কিজাত বেজুত করার মাথায় ঘুরার কিয়র থেরাপি কিয়র গীতা ও খালি বেউসে যাইব। খালি একটু কন্ট্রোলে খাইতাম, আমরা খেয়াল করতাম খাইতাম পারি। রমজান মাসও যা খাইতাম আর হিসাব নাই। মাগরিবর আজান হইয়ালে রমজান মাসর লাগে খেয়ার ইমাম সাহেবে ইফতার খড্ডা সুযোগ দিতা কিছু খাইয়া নমাজও গিয়া লাগকা, ফাললে পুরাও খাইয়া গিয়া ইফতার করিয়া গিয়ে নমাজও লাগকা। একবারে না খাইয়া না নমাজও লাগবা, খালি ঠান রইব জিলাপি ভাই ওলা রাখি হয় হয়। এবার অন্য মনে করা মেসাবরে কুদাইয়া বলে মেসাব চলো নমাজ পড়িলাই ইলা কুদাইতা না, মেসাবরে সময় দিতা। আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি করিয়া নমাজ লাগক। আল্লাহ নমাজও লাগবা কোনবা হরুতা লিয়ে যাইব কি আইয়া খালি বকিবা আনাইলে খেয়াল রইব বলে আইরে জিলাপি তুই আইসি মেসাব অত লম্বা চূড়া দিলা কিতাল লাগি মেসা আর আইতাল্লা দি পড়িস তার লগু যাব রে সাইবা ইন্না হতে না দি পড়া যায়। আমরা তো খাওয়া মইলে খালি বাট্টি হইতো মেসা তুই লম্বা দোয়া করলে উপায় নাই। ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো 7 মিনিট ইটা তো দোয়া কিচ্ছু না। 7 মিনিট ওটাও দোয়া আমরা ডরাই যাই গিয়া। দোয়া তো লম্বা হইলে আধা ঘন্টা যেন করে ওটা দোয়া তেইলা দোয়া করতা না সব মেসা হলে। এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্তরে মাগরিবর নমাজ পড়কা। ধীরস্তর কইতে এতে বেশি না 20-30 মিনিট নিতা গিলা নাই। 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল, বাদে নিশ্চিন্তা কাপকা নমাজ পড়কা। তেরাবির নমাজের গুরুত্ব দেখবা, তেরাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায়। আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ যারা তাহাজ্জুদ পড়েন না, আমি মনে করি আর এত কম বক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা সুযোগ। ঘুম থাকি উঠি আপনি মুখ ধুইবা হাত ধুইবা আপনি চারি খাইতা এই সময়
আপনি অজু করি লাগবা মা বই নকলে খালি বাড়িতে বাড়িতে আপনি গিয়ে নমাজ পড়ি লইবা বেশ কাম নাই মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করবা 1 মাস যদি তাহাজ্জুদ পড়িলেন তাহাজ্জুদ নমাজের মধ্যে একটা মজা পাইলিবা আপনি আর নমাজ তাহাজ্জুদ নমাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব মা বই নকলের সুযোগ দেখবা রমজান মাসও মহিলাগুলোর বড় কষ্ট রোজা মাস কষ্ট না পঞ্চায়েত আমরা তো বুধবাই আর না বেঠা মানছি জিনিস আনি তৈয়ার করে দিলাম বেটিন দেখুন জানি জুয়ার বাদ থেকে যেমনে ডুকুন ভাগ করো আর মাগরিব হয় ও খালি ফাঁক করডা ইফতার রেডি করডা সানা বড়া খিতা খিতি খালি রেডি করডা খালি ইফতার রক্ত বাসন বরলো আবার বেশি দইত্রা এর বাদে শাড়ির খানির আবার রেডিও করতা ইবা দিয়ে তেরাবির নমাজও ফড়িতা ইবা বাচ্চা ইনতে সাতাইত্রা এর বাদে হতাওয়ালা উঠি আমরা খেয়েও গরম হইয়া আর চা যাও এক কাপ উপায় নাই পয়লা আরেক কাপ চা এর বাদে বাদ খাই আরেক কাপ চা শান্তি নাই খাইতারে বা হক বেটিনদেরও তো কিছু কনসিডার করতার আর কত কষ্ট বেটিনদের রমজান মাস আমরা কিছু বুঝতাম বিবেচনা করতাম এর জন্য বিশেষ করিয়া এই রমজান মাস তাহাজ্জুদ বড়কা মা বোন নকলের সুযোগ দেখবা 4 রাকাত নামাজ পড়তে বাটি কিরাত দি পড়ি লাগবা বেশ সময় লাগতো না এর জন্য বিশেষ করি ওমান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যারা রমজান মাসের মধ্যে সবে কদরের রাতটা ফাইলিল এই রাতটা তারা রেডি থাকলো এই রাতটা ফাইলিল নবী যে ফরমান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন যার কারণে দয়া করিয়া রমজান মাসের আখের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা মহল্লার মানুষের উপরে আপনারা সুন্নতে মুআক্কাদা হিসাবে মুরব্বী যারা আছেন 10 দিন ইতিকাফ করার চেষ্টা করবা সুন্নতে মুআক্কাদা কেউ যদি মান্নত করিয়া তখন আল্লাহ আমি 10 দিন এবারে ইতিকাফ করব তার নজর করার পরে তান লাগি এটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে গিয়া খেওয়াসন বলে সবের উদ্দেশ্য খড্ডা তার লাগিটা নবল আর মহল্লার পক্ষ থেকে যেটা করা ওইটা সুন্নতে মুআক্কাদা ইমাম সাবরে খালি ফালাই দিলেও যে আদায় হয়ে গেছে তা না কর্তব্য হইল মাসলা হইল মহল্লার মানুষ একজন থাকতা একেবারে একা ইমাম সাবরে ফালানি উচিত নাই এর লাগি আসলে হালাকি এটা ইমামর দায়িত্ব নাই মাসলা হইল মহল্লার আমরা একটু দাবি করি ইমাম সাবরে হাতে খাও ঢুকাই আর ইমাম সাহেবের খেয়ালে ইতিকাফ করতা তবে লগে মহল্লার থাকতা এই তো গোটা মহল্লার জিম্মা লইছন দায়িত্ব লইছন সারা ইতিকাফ করকা মা বোন হলে ইতিকাফ করতে পারবা তবে খেয়াল রাখতে লাগবে মহিলাদের মাসর বেমারটা যদি রমজানের প্রথম দিকে যায় গিয়া শেষের দিকে সেই বেমারটা থাকতো না এই যদি মহিলাদের যদি পুরা যদি শিওর হইয়া তখন তাহলে আখের 10 দিন ইতিকাফ করকা সন্তান যদি তখন না স্বামী যদি ইজাজত দেন একা একটা গড়ে সুন্দর করিয়া আলাদা করিয়া পর্দা পুশিদার হালতে ঘরের মধ্যে মহিলা হলে ইতিকাফ করকা তবে স্বামীর ইজাজত লইয়া করার চেষ্টা করকা আর বয়স্ক মহিলা হলে ইতিকাফ করতে কোনো অসুবিধা ওর না ইতিকাফ করকা কত সওয়াব এই হালতে কেউ মরি গেলে গিয়া মসজিদের ভিতরে পৌঁছায় আর এই বেটার আর কিছু আসেনি যে বন্দায় রমজান মাস 2 নম্বর হইল ইতিকাফের হালত মসজিদের ভিতরে ইন্তেকাল হইছে নবীজি ফরমাইছেন এই মৌতটা বড় বালা এই মানুষকে আল্লাহ ছাড়ি দিব কিয়ামতের দিন ইতিকাফের হালত যদি কেউ মরিও যায় যদি তারে আল্লাহ ছাড়ি দিব সুবহানাল্লাহ ইতিকাফ করক আমরা একগুড়া ডরাইয়া ইতিকাফ করি না খালি কই নিজের ব্যস্ততা ছেলেরা উপযুক্ত হইছেন খাস কাম ব্যবসা বাণিজ্য খড্ডা বাজারাট করবা ইতিকাফ করকা যারা খাস করি মুরব্বী যারা অবসর বাড়ি চললে ইতিকাফ করকা কত সওয়াব যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন ইনজেকশন মারতে পারবা জায়েজ আছে বেদনার ইনজেকশন রোগর ইনজেকশন কিটা কইতে ভিটামিন মারতে পারতা না মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার বেমারের কোনো স্যালাইন ভিটামিন না খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এটা না এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয় ডাক্তারের আদেশ করছে আপনি মারতে লাগবো ফারবা কোনো অসুবিধা নাই কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না আমরা একগুলো কই না না এই স্যালাইন মারতাম না এতে মরি যাইব
হি জাইজ আছে, আন্দাজে তো মূল্য হইতো না, জাইজ আছে মারই না, বেমারও রইতো কোনো রোগর। আর এমনি যে একটা যেন ফেটর বুক মরি যায়, শরীর সবলর লাগি, ইরা মারলে তো প্রত্যেক দিন জোর বাদে আর এল খেয়েও লাগাই দিবে, এখন লাগাইবে রাখবেন যায়, শরীর কমজোর হইতো না, হয় লাগাইয়া তো বই দিবা। ইগু আপনি যদি ইগু মারণ ই নিয়তে আপনার রোজা ভাসি হয়ে যাব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে খেয়াল করতাম, আপনার ভুলবশত যদি কোনো মহিলা হলে মুখ কোনো জিনিস দিলাইছ, আপনি দিলাইছেন আমিও দিছি, ভুলবশত হঠাৎ কোনো খাওয়ার বস্তু দিলাইছেন, লগে লগে কুল্লি করিয়া আপনি পরিষ্কার হয়ে যাবা, কারণ এটার তাকি আপনার রোজা ফাঁসি দইত না বলে জানি শুনি না। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ তখন লবণ কম হইলে মারবা, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যাবা, ইলা জল্লাদ স্বামী অকলাচন মহিলার জন্য এখতিয়ার আছে, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়া তেন লবণ চাইতে পারবা, খাইতা না, জিব্বার দিলেও লবণ হইছে কিনা একটা টেস্ট পাইলেইবা। ও মহিলার লাগে আনাইলে তো মহিলাগুলোর একটা আন্দাজ আছে রানি, প্রতিদিন কতটুকু লবণ দিই, কম হইলে ইলা আসুন না জল্লাদ, এটা কিচ্ছু মানতে না, বাড়িয়ে বেটা থরা করলি, হয় হয় ইলা হেরে হেরে আসেন না যায় আস হয়। ও মহিলার লাগে সবর লাগি নাই, এখন ইকাম শূন্য যদি মহিলা হলে ভরতে দিন যদি এক সিফ খাইলাই আল্লাহ রাহুল হয়তো রাজা ফাঁসি দইছিব, খাইলেন যদি না ফাঁসি দইছিব। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে এগুলা জিনিসের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। রমজান মাসের মধ্যে ফরার মাত গিবত তাকি গিল্লাত তাকি বাঁচার চেষ্টা করতাম। আর রমজান মাসের মধ্যে অধিকাংশ শরীর দিয়ে আরাম দিতায় না, তেল মালিশ করতাম না আমরা, বেশি পানির মধ্যে বলে গলা শুকাই গেছে শরীর বড় টানাটানি করে পানির যাই গিয়া, এইভাবে নিয়ত করিয়া পানির মধ্যে পড়িয়া শরীর খালি পানি খাওয়াইতাম না, বেশ তেলও মালিশ করতাম না, শরীরটা রোজার লাগান থাকতো, জরুরত যতটুক দিতা আপনার শরীর দিয়ে অধিক আরাম আপনার রমজান মাস দিতা না। গলা বুড়াইয়া যদি বইরের আধা ঘন্টার পানি পিয়াস লাগবো না, না আর লাগতো তো নাই। রমজান মাসও নবীজে কইছেন গড়গড়া করা সুন্নত, উজু করতে গড়গড়া করা সুন্নত, রোজা মাস কইতে এই গড়গড়াত থাকি বিরত থাকিও, কারণ গড়গড়া করাত লাগবে একটা পানি যাইতে কি পারি। এর লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে এই জিনিসটাকে আমরা বিরত থাকতাম, রোজা টুটিত না, রোজা মাস গালি গালাজ করতা না, গালিলে রোজা টুটি যায়। রমজান মাস বেশিরভাগ পানি খাওয়াইলে রোজা টুটি যায়, তেল মালিশ করলে রোজা টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো পুরুষ কোনো মহিলারে যদি অবৈধভাবে ধরিয়া যদি কোনো পুরুষে যদি খাহিসাতের সহিত যদি কোনো মহিলারে ধরে বুড়া নিয়তে যদিও ধরিয়া তাকে চুমাও দিয়া থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব। এর জন্য এটার তাকে পুরুষ এবং মহিলারা বিরত থাকতা, মুজামিহত তাকে বিশেষ করিয়া বিরত থাকার চেষ্টা করতা। রোজাদার অবস্থায় এইগুলা জিনিস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। রমজান মাসের মধ্যে ইফতার করানির মধ্যে অত সওয়াব, আমরা প্রতিবেশী যে কোনো বাই সাসাইন করে ডাকিয়া নিয়ে রমজান মাস যদি ফারন ইফতার করাইবা অতটুক সওয়াব, ইফতার করাইলে সওয়াব কেউ খাড়িয়া নিত নাই। আমরা কই না রে বা আমি আস্তা দিন রোজা রাখছি আর ঠান ইফতার করতাম সারা বেটায় সওয়াব নিবগি, ইগু ভুল। বেটায় সওয়াব আলাদা পাইব, একটা রোজা রাখার যতটুক সওয়াব ইফতার করাইলে অতটুক সওয়াব। হোক সুবহানাল্লাহ। লাগাবাড়ির মাঞ্চরে বন্ধুরে ডাকিয়া আনকা না, মেসাবরে ইফতার দেখবা না, ইফতার দিলে অন্যরে ইফতার করাইলে একটা রোজা রাখলে রাখার যতটুক সওয়াব অতটুক ইফতারও সওয়াব। মেয়েদের বাড়িন তো ইফতারি লইয়া যান, এক মুসলমান আর এক মুসলমান ডে রমজান মাস ইফতার করানি মিঠা জিনিস দিয়া ইফতার করা সুন্নত হিসাবে আমরার দেশ জিলাপি, এতে মিষ্টিও দেখবা, খাজুর দিয়া নবীজি ইফতার করছেন, গতিকে খাজুর প্রথমে মুখ দেওয়া সুন্নত। এর লাগি খাজুর দিয়ে ইফতার করকা, বাদে জিলাপি খাক্কা, বাদে আপনার ফলমূল খাক্কা, খিচুড়ি খাক্কা, ফুলাও খাক্কা বাদে নাই। তবে সুন্নতটা আদায় হইব প্রথমে মুখের মধ্যে খাজুর দেখুয়াম। আর কুটুম বাড়ি যে ইফতারি, যেটা আমরার দেশের আওয়াজ আছে না পঞ্চায়েত, ইফতারি কুটুম বাড়ি লইয়া যায়, আপনার কুটমরে ইফতার করানি সুন্নত, কুটুম বাড়ি থেকে আমারে ওলা ইফতার করানি সুন্নত। আমরার দেশ মেয়ের বাড়ি আপনার মেয়ের বাপে লিয়া যায়নি, মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি না আনি, অগুরবে আমরা বেশি গুরুত্ব দেই, কিন্তু জামাইও দিতে পারবা ইফতার।
আমরা দেশত দিন না আমরা কতটা মানছে মাতিবা যদি কোনো দাম দিয়ে ইফতার লিয়া যদি আইয় তো খবর পাইতে কইবা ওই দেখো হৌর ডরাইয়া লইয়া আইছে হৌরের বাড়ি টুটো উঠিত ওই দেখো আইছে কইবাই না তা যায় মা যে ডরাইয়া রে বা হাদিস শরীফে আইছে নবীজি কইছেন ফি মেহনতি ওয়া আহলিহি আহল পরিবারের মেহনত করাইতা সওয়াবর কাম গরর বিবির খাম যদি পারেন না স্বামী সাহায্য করতা গরর বিবির কোনো কাজ আছে বিছনা দোয়াওবালা তাই ফাটডা না কমজোর স্বামী বিছনা যদি দইয়া দেন বিবির শাড়িও যদি ধুইয়া দেন ইগু আইব না ফি মেহনতি ওয়া আহলিহি আমরা দেশে কোনো স্বামী যদি শাড়ি দোয়াত দেখিলেন বাজারে উঠি যাব ইয়া আল্লাহ দেখো রে শেষ কইবেন না কইছা ইয়া আল্লাহ নেটও দিলাইবা কইছর আমার বাবাজি আল্লাহ আমরা এটা সারাত উল্টা গরর বিবিরে এক রাওয়ায়তে পাইছি আয়েশা সিদ্দিকায় ওলা সুলাত তাও দিতরা রুটি নবীজি গিয়ে ওলা আগুন আগুয়া দিছন মানে লাকড়ি আগুয়া দিছন আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দেন নবীজি তখন কইলা এটা হইল গিয়া আলো পরিবারটা সাহায্য করা হইল গিয়া সওয়াবর কাম মহব্বত সুবহানাল্লাহ কোনো ক্ষেত্রে ঘরের বিবিরও সাহায্য করতা স্বামী খালি স্বামী স্ত্রীও সাহায্য করতা যে স্বামীরা না ইয়ার নবীজি কইছেন নবীজির জীবন আদর্শ এগুলা তো আমরার দেশ এটা উল্টা ইতালিয়া মানছে শরম দিলেন গতিকে দেওকা শ্বশুর বাড়ি জামদেও ইফতার নিয়ে দিতে পারবা যাই আছে কোনো বাধা নাই এক অন্যর ইফতার করাইতাম কোনো বাধা নাই সুন্নত আমরার দেশ হইল বেড়া লাগি যাইব গিয়া জেসার বাড়ি বন্ধু যখন বন্ধুর ইফতার করাইতাম যাইস কোনো অসুবিধা নাই কিন্তু ইফতার লইয়া যখন কোনো মেয়ের বাড়ি যাইবা বাবা ইফতারত কোনো দাবি কর্তার বার্তা নাই যাই জইত নাই বলে কম লইয়া আইলা খেনে লইয়া আইলাম অত কম খেনে অত দেরি খেনে ইকান খোয়া টান লাগি যাইজ না টান গুণাগার হয়ে যাবা কারণ তার বেটার ওসিয়ত আন্দাজা ইফতার নিয়ে আপনারে করাইব এর লাগি এটা জিনিসটাকে আমরা কিছু বিরত থাকার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান মাসের রোজাগুলারে সঠিকভাবে আমরা রাখতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা আর রমজান মাস বেশি করিয়া খয়রাত করার চেষ্টা করবা রমজান মাস ইমাম সাহেব হলে ফাজিল নমাজ পড়াইন তেরাবির নমাজ উতির নমাজ জমাতে পড়াইন সারা মাস মেহনত করেন আমরা সারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবরে আমরা খুশ করিয়া দেই মহল্লাত একটা চান্দা আমরা ফালাই প্রতিটা মহল্লার মধ্যে মুরব্বী কমিটি হলে কইলা ই বছর 500 টাকা করে দেখুয়া 300 টাকা করে দেখুয়া দুঃখ লাগে কোনো মহল্লাত প্রায় সব মহল্লাত 2-4-5 পরিবার দেখবা এগুনটা দেই না খবর লইয়া দেখবা তার রোজা মাস খাইছন খাইতে খাইতে শেষ নাই 10-15 হাজার খাইলাইছি কিন্তু আমরা মসজিদর যেগুন কমিটি অর্ডার করছেন মসজিদর প্রাপ্য সম্পদ ও 300-500 টাকা আমরা দিতে সময় বকিলি করি এটা হইল কি আমরা দুর্বলতা আমরা দেই না আল্লাহ রাস্তাত খয়রাত করতে মাসটা মাস আমরা খাই জিলাপি খাইয়ার কত ঠান্ডা খাইয়ার ফল খাইয়ার কিন্তু আমরা দুঃখ লাগে বেশিরভাগ ও সময় কেন আমরা ও 500 কোটি টাকা 300 কোটি টাকা আমরা দেইনি পঞ্চায় দেই না হাই রে হায় দুঃখ লাগে যার জন্য বিশেষ করে রমজান মাসও এগুলার প্রতি খাস করে আমরা খেয়াল করতাম এগুলার প্রতি আমরা সারায় মাশাআল্লাহ সাদিত রাখা কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা আমি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা যার জন্য রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহ কেওয়াস্তে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত কান্তা করকা কোরআনের মধ্যে অসংখ্য ফজিলতওয়ালা সূরা আছে ওগুলা দয়া করিয়া তিলাওয়াত করুন আর কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার ব্যবস্থা আছে দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা বাচ্চান্তরে দেখবা কোরআন শরীফ খান শুদ্ধ করকা কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ পড়িব নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম বাচ্চান্তরে আদেশ করতাম
যুবক বাইনতে তেরাবির বাদে অবসর কোরআন শরীফ খান বাইয়া তিলাওয়াত করক্কা দেখবা মা বোন হলেও বাড়িয়ে করে সময় বাহির করিয়া বাচ্চান্তর গোম লাগাইয়া কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করক্কা সমাজ কম রমজান মাসে এখান খতম দেখবা তবে মহিলাগুলোর বেশ খোয়া লাগে না আমরার মা বোন হলে কিতা করেন এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেজান তিলাওয়াত করেন আমরা ভাই আমরার হারিয়ানা সেন্টারও 10 রোজাত খবর আইও এক মহিলা এক কতম দিলাইছে 20 রোজাত আর এক কতম 30 রোজাত আর এক কতম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মানে কোরআন শরীফ খতম করেন মা বোন হলে আমরার মধ্যে দুর্বলতা আমরা পুরুষ লোক যারা আছি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা কি করি আর বড় দুর্বলতা করি আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক জিনা প্রত্যেকের তৌফিক দেখবা খাস করিয়া রমজান মাসখানক সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলো আমরা আদায় করতাম আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম এখন দেখক রমজান মাসের মধ্যে বছরে আমরা মুসলমান হলে হিসাব করি যাকাতের হিসাব যাকাত বছরের হিসাব আর কুরবানি রইল গে ঠিক মৌসুমের হিসাব কুরবানি যার উপরে ওয়াজিব হয় আর যাকাত ফরজ হয় বছরের হিসাব যাকাত যদি আদায় করা হয় না যাকাত কোনটারে হয় যাকাত কোনটারে সম্পদ বাড়ার পরে নেশাবে মাল আমি বুঝাইয়া দিয়ার নেশাবে মাল হওয়ার পরে ও পরিমাণ সামান হওয়ার পরে আপনার উপরে আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে কুরআনের আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা আল্লাহ কইলা ও নবী আপনি জানাইয়া দাও নামাজ তারা কায়েম করো যাকাত তারা দিতে থাকো আর কর্জে হাসানা মাল যেটা আছে তারার কাছে ফাজিল যেটা সম্পদ হইব ও সম্পদটা তারা আমার রাস্তাত ব্যয় করো এক ইহুদি ব্যক্তি শুনছে শুনিয়া জুরে জুরে মক্কাত হাঁটি হাঁটি কর শুনছনি রে ভাইয়াই অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মাঞ্চর কাছ থাকি টেকা নিসলা এখন ও মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইত্রা বুধ বাইত্রাই আল্লাহ বুঝিন ওলা অভাবে খরচ বুঝিন চাইত্রা হে অর্থ ওটা লইছি ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওখান যেমনি আবু বক্করে শুনছেন ইহুদি ব্যক্তির মুখই কথা এখান গিয়াও তাপ্পড় মারছেন একটা মায়ের গায়া ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছে গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে আমার একটা বিচার বলে কি বলে আপনার আবু বক্করে আমারে মারছন বলে আবু বক্করে তোমারে মারছন না ওমরে মারছন বলে না আবু বক্করে মারছন বলে না ওমরে মারছন বলে তুমি চিনবাইনি বলে হ্যাঁ চিনমো বলে দেখি যাই ও সময় হজরতে আবু বক্কর ডে সামনে আনা হইল ও সময় রাসূলুল্লাহ কইলা ও ব্যক্তি নি বলে হা নবী যে কইলা আবু বক্কর ডে তুমি কোন কারণে তুমি হোসেনি ব্যক্তিরে মারলাই বলে ইয়া রাসূলুল্লাহ কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ কইছেন আমরা ফাজিল সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করতাম সে উঠিয়া কর অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া আমার কাছ থেকে আমরার কাছ থেকে টেকা নিছন এখন মোহাম্মদর আল্লাহ যে নেন গরিব হয়ে গেছন তাইন বুঝুন ঋণ নিতা খরচ নিতা আমি জানতাম পারছি না আমার আল্লাহর উপরে অত বড় একটা ইলজাম লাগাইছে ও আমি মারি দিছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলবেন সে বুঝছে না তারে তুমি ইলা মারাখান হইছে না আচ্ছা লগে লগে আল্লাহর রসুলের উভয়ের বিবাদ মিটাইয়া দিছন লগে লগে ইহুদি ব্যক্তিরে খুশি করিয়া দিছন কইছেন যেটা হইবার হয়ে গেছে গিয়া আবু বক্কর আর ইহুদি ব্যক্তিরে মিলাইয়া দিছন এটা ছিল আমরার নবীজির আদর্শ আমরার দেশ দরবার লাগলে মিঠাইবার চেষ্টা করি এক গুড় আর এক গুড়ে আসি বলে না ওখান চলক ইলে হয় না নি কেই চইছে খবরদার আফুস করিস না এনার নোয়াই লইতাম বুঝাইছে কোনো সময় দরবার লাগছে না না শেষ নাই ইলা আমরা কোনো সময় রবা হয়ে যায় কেই চই গেছে আফুসে যাইত্রা আফুস করি দেও সমাধান করি দেও আমরা নবী যে কইছেন দুইজনের মধ্যে বিবাদ লাগছে দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে মিঠাইবার চেষ্টা করো দুইজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে মিঠাইবার চেষ্টা করো নবীজের লগে লগে মিঠাইয়া দিছ এর কারণে নেশাবে মালকটারে হইন দেখো কা আপনার গাড়ি একটা আছে প্রাইভেট এগুর যাওয়াত আইতো না অন্য দেখলেন গাড়ি দিয়ে ইনকাম করটা ইনকাম
জমিনের ইনকাম, দোকান আছে দোকানের ইনকাম, ব্যবসা করডা ব্যবসার ইনকাম, আপনি বৎসরও খাইয়া দাইয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রুফার পরিমাণ টাকা যদি তাকি যায়, দেখো আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ, মাঞ্চর তলে 3 লাখ, ফাইতে পারো না ফাইতে পারো গ্যারেন্টি নাই, ফাইবা যেগুন ইগুন হিসাবও আনতা, মনে করলে 2 লাখের মধ্যে 1 লাখ শিওর পাইলি মুই টাকা ইগুন, এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ, আরও 1 লাখ পাইমু 3 লাখ, ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে তোয়া হোক, হাতে তা হোক, ঋণ মারিয়া সপ্তাহ ইনকাম আইসি আপনার কাছে, ও এখন 52.5 তোলা রুফার দাম হইল বর্তমানে 55-60 টাকা হইতে পারে, অনুমানিক কই আর রুফার তুলা কত জানিয়ান না, 55,000 বা 60,000 টাকা হইব। তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া 1 লাখ, লাখো 2,500, 2 লাখ 5,000, 3 লাখ 7,500, 100 টাকা, 1000 25 টাকা, লাখো 2,500 টাকা যাকাত। আমরা যাকাত আমরা খের কই না বলে বাবা তোমার উপরে মনে যাকাত পড় না রে বা যাকাত কি ওইটা বদরুদ্দিনে দিতরা যাকাত, আমরা ওই বদরুদ্দিন যাকাতর মালিক বেটাইতে হাসাও দিতরা গেলে দেখবা আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে, দেখছি টুকটুকি লইয়া ঘরে ঘরে দিছ, যাকাতর পয়সা থেকে দিছ, ঘর বানাইয়া দিছ, ঠেলা দিছ, এটা বেজান সাইকেল দিতরা, এটা বেজান আছে আমি নিজে দেখছি। যার কারণে যাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের যাকাত ফরজ আছে, 50% মানুষের যাকাত ফরজ আছে, এটা প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আসই না না কই যায় যাকাত দেই না, যাকাতি কইলে সম্পদের ময়লা এগুন খাওয়া আপনার আমার লাগি জায়েজ না, এগুন আপনার লাগে হারাম আমার লাগে আরাম। 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে যাকাতর মাসলা বড় কঠিন, এগুন আগলাইয়া তুই এগুন যাকাত হিসাবে ফকির মিসকিন প্রতিবেশী গরিব মাদ্রাসা আপনি দিতে পারবা, এগুন মসজিদ না বুঝাইছেন নি মা, ও ওই লগিয়া আপনার বাদে আপনি এগুন ফুরিয়ালে সৎকা যা আপনি দিতে পারেন, যা আপনি দিতে পারেন, কোনো অসহায় মানুষ তারে দিতে পারেন, ই মানুষে কর আমি যাকাত কোনোদিন খাইছি না রে বা ইফরা খাওয়া লাগবে আমার সারা তো যাকাত দাও, আমি গড়ের বারিন্দার টিন খানাইটা লাগাই দাম বড় 8 কেজি পানি বলে দেখবা। কোনো মিয়া সাহেবেও যদি কয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছে গিয়া আমার এক কাম এবার খাইমু আর খাইতাম নাই, আমার তো যাকাতর পয়সা দেখবা আমি একটা বড় কাম করতাম ও সারাই দিলাম, কোনো অসুবিধা নেই। যার কারণে আমরা যাকাত প্রায় 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে, আমরা দিয়ান না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে বলতেন নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4 থেকে 5 দিন পরে এক গুরু গেলা, এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম, তাইন গেলা গিয়া দেখুন খালি বাই গিয়ে খালি খান্দের, যে বাই মারা গেছে বড় ভাই খান্দিরা কইলা র বাই তো মরি গেছে খালি খান্দ কি, বলে বাই খান্দি আরে খাপ দেখছি রে বাই, বলে কিতা, বলে আমি খাবে দেখি আমার বাই খবরের মধ্যে গলাত সাফে বেরিয়েছি, সাফর বেড়ি গলাত, এটা কিতা দেখলাম খাবেওলা দেখি না আমরা খাপ মাঝে মাঝে। ও ইনতেই নাইয়া বড় এক বুজুর্গর কাছে কইলা রে বাপ, তখন নবীজি নাই, বুজুর্গর কাছে কইলা বলে ওলা ওলা সেই নুটিয়া কইলা ই মানুষে জাকাত দিছিল নি, বলে না। গিয়া কইলা বা তোমার বাইয়ে কোনোদিন জকাত উকাত দিছিলা নি, বলে না। বলে সম্পদর জকাত দিছিলা না, গতিকে ভাই তোমারে দেখানি হয়েছে তোমার ভাই এই আজাব চলতে আছে। পরে আমরা কিতাবও দেখতে পাইলাম কিয়ামতের দিন আলাদা একটা সাপ থাকবো জকাতর, বন্দারে খামলাইতে থাকবো, বন্দায় কইব আল্লাহ এই সাপটা কেনে, বলে তোমার সম্পদ দিছিলাম সম্পদর জকাত তুমি আদায় করছো না, এই শাস্তিটা হইল তোমার সম্পদে তোমারে খামলাইব কিয়ামতের দিন, জকাতর সাপে খালি যারা জকাত আদায় করতা না খামলাইব। এর লাগি জাকাত প্রতি খেয়াল করক। আর এক জকাত দিলে কি তো জানেননি এক জিনিস শুনক, জকাত দিলে মানুষের সম্পদ পাক্কা থাকে, সম্পদও আরো বরকত, সম্পদ আরো পাক্কা থাকে, সম্পদ আরো বরকত, সম্পদ দিনে দিনে বাড়ে। যারা জাকাতর পয়সা পাইছে
ফাইয়া আরো দোয়া করব আপনার সম্পদ আরো বেশি বাড়িব জাকাত হিসাব করে দিবার কুরবানির মাসলা হইল গিয়া ইলা প্রায় ফ্যামিলিত কুরবানি ওয়াজিব দেন না বকিলি করেন কইবা হুজুর এটা দিয়া লাভ নাই এমনি গরো ভাড়া হয় বুঝাইছেন কুরবানি দিয়া লাভ নাই এমনি ভাড়া হয় এমনি ভাড়া হইলে কি তৈছে ইকান খবর না যে কুরবানি দেওয়াত ফায়দা কতটুক কত সোয়াব নবীজি ফরমাইল শরীর জন্তুর যত কাছে রুম থাকবো তখন সোয়াব এর লাগে কুরবানি দিলে কইতরা তোমার দৌলত বরকত হইব আল্লাহ আইজ দেওয়াইছুন তোমার এক নাম সামনে বছর 2 নাম দিবাই 3 নাম দিবাই একলে এগু দিবাই দিনে দিনে বাড়িব একলে এগু দিবাই এর কারণে কুরবানি দেওয়া বিশেষ করিয়া যেটা এটা হইল গিয়ে ওয়াজিব প্রায় আমি